আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে একজোট চিকিৎসক মহল। আর এই আবহে বিভিন্ন চিকিৎসক সংগঠন এবং আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিদের বৈঠকে বসার আহ্বান জানানো হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আমাদের প্রতিনিধি জিলাম করঞ্জা এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বৈঠকে বসার আহ্বান জানানো হয়েছে, কিন্তু যে চিকিৎসকরা তারা আন্দোলন করছেন তারা নিজেদের মধ্যে বৈঠক করছিলেন, আদৌ এই বৈঠকে যোগ দেবেন কিনা, কি সিদ্ধান্ত হলো বৈঠকে? একদমই তোমাকে জানাবো। এইখানে আমাদের যে দৃশ্যটা দেখতে পাচ্ছ, আমরা প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং এ রয়েছি, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপালের অফিস। কিছুক্ষণ আগে তুমি যখন কথা বলছিলে তার ঠিক ওই সময়ই যারা পড়ুয়া আন্দোলনরত চিকিৎসক তারা ঢুকলেন, এবং তার আগে আমরা দেখেছি স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েক, বিশেষ সচিব ডক্টর অনিরুদ্ধ নিয়োগী, অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায়, উপাধ্যক্ষ সপ্তর্ষি চট্টোপাধ্যায় এবং অ্যাডিশনাল মেডিকেল সুপার সহ যারা যারা প্রশাসনিক কর্তা তারা এসেছিলেন এবং তারা অপেক্ষা করছিলেন। আমরা দেখলাম যে পড়ুয়ারা সকাল থেকে আজকে আন্দোলনরত পড়ুয়ারা জিবি করছিলেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন বৈঠকে যাবেন। এবং আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে বৈঠক শুরু হওয়ার প্রস্তুতি চলছে। যে বৈঠকে পৌরোহিত্য বা সভাপতিত্ব করবেন হচ্ছে ডিএমই। এবার বৈঠকটা কেন হচ্ছে? বৈঠক হচ্ছে যে এই পড়ুয়ারা যারা আন্দোলনরত ডাক্তার তারা রয়েছেন, তাদের কি দাবি দেওয়া এই পরিস্থিতিতে, কারণ নানান পদক্ষেপ সরকার নিয়েছে, নানান পদক্ষেপ কোর্টের তরফ থেকে হয়েছে, এবং তারপরে এই মুহূর্তে তারা কি ভাবছেন তাদের মনোভাব বোঝার জন্যেই এই বৈঠক। আর তোমাকে আরও একটা বিষয় জানিয়ে রাখবো যে স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য সচিব দুপুর 3টের সময় একটি বৈঠক ডেকেছিলেন সমস্ত চিকিৎসক সংগঠনের সঙ্গে। সেই চিকিৎসক সংগঠনের আবেদন ছিল এবং তাদের বক্তব্য ছিল তাদের না জানিয়ে সময় স্থির করা হয়েছে। তবে এরপরে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে স্বাস্থ্য সচিব ফের চিকিৎসকদের সন্ধ্যে 6টায় একটা নির্দিষ্ট সময় দিয়েছেন, এবং সেই চিকিৎসক সংগঠনের তরফ থেকে এই মুহূর্তে তারা জানিয়েছেন যে তারা ওই বৈঠকে যাবেন। তবে তারা বৈঠকে একটি শর্ত দিয়েছেন যে বৈঠকে পুরো যে আলোচনা হচ্ছে সেটা লাইভ স্ট্রিমিং করতে হবে। যদিও সেই বিষয়ে স্বাস্থ্য দপ্তর বা স্বাস্থ্য সচিবের পক্ষ থেকে কোনো তথ্য এখনও জানা যায়নি। তবে যেটা জানা যাচ্ছে চিকিৎসক সংগঠনদের সূত্র থেকে যে স্বাস্থ্য সচিবের সঙ্গে সন্ধ্যে 6টা নাগাদ স্বাস্থ্য ভবনে যে বৈঠক সেটা হবে। আর অন্যদিকে এই মুহূর্তে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপালের অফিস, সেখানে আন্দোলনরত চিকিৎসক ডাক্তার এবং পড়ুয়াদের সঙ্গে ডিএমই তার নেতৃত্বে বৈঠক হচ্ছে। কিছুক্ষণ আগেই সেই বৈঠকের প্রস্তুতি শুরু হয়েছিল, এবং আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু পড়ুয়ারা এখনও যাচ্ছেন, তারা সকলে যাবেন এবং তাদের বক্তব্য শুনে তারা এই আন্দোলনে তারা কি চাইছেন তাদের আমরা দেখতে পাচ্ছি প্রশাসনিক কর্তারা তারাও অনেকে যাচ্ছেন, এবং আন্দোলনরত পড়ুয়া ডাক্তার যারা তারাও আছেন দলে দলে ঢুকছেন, এবং বৈঠক আর কিছুক্ষণ পরেই শুরু হবে তেমনটাই জানা যাচ্ছে। এবং দেখা যাক এর পরে বৈঠকের শেষে কি সমাধান সূত্র বেরিয়ে আসে, এখন সেটাই দেখা। একেবারে তুমি বৈঠকের দিকে নজর রাখো ছিলাম। আন্দোলনকারী চিকিৎসকরা তারা নিজেদের মধ্যে বৈঠক শুরু করেছেন। অন্যদিকে স্বাস্থ্য ভবনের তরফ থেকে যে বৈঠকে ডাক দেওয়া হয়েছিল তার সময় পরিবর্তন করা হয়েছে, সন্ধ্যে 6টায় এই বৈঠক হতে চলেছে।